বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি রাজু খান আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাকে দেখাবো, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি আজকে আপনাকে দেখাবো ব্যাক স্টিচ। প্লেন মেশিনের ব্যাক স্টিচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অটো ব্যাক স্টিচ, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। ঠিক আছে, একটা হচ্ছে অটো ব্যাক স্টিচ, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। ঠিক আছে, যেটা ম্যানুয়াল ব্যাক স্টিচ ওটা হাত দিয়ে এই যে এই হ্যান্ডেল আছে এখান থেকে উঠানামা করার লাগবে। ঠিক আছে, এই যে দেখাচ্ছি, এই যে ঠিক আছে, এই যে এইভাবেই ব্যাক স্টিচ দেওয়ার লাগবে। হ্যাঁ, কাজের শুরুতে এবং শেষে এইভাবে ব্যাক স্টিচ দিতে হবে। এটা হইলো ম্যানুয়াল ব্যাক স্টিচ, বুঝতে পারছেন তো? তারপরে আরেকটা ব্যাক স্টিচ আছে, এই যে মেশিনে চালু করতে হবে, মেশিনে ব্যাক স্টিচ আছে, এটা হচ্ছে অটো ব্যাক স্টিচ। অটো ব্যাক স্টিচের বেলায় আমাদেরকে এই যে সামনের দিকে চাপলে, পেডেলের সামনের দিকে চাপলে অটো ব্যাক স্টিচ হয়ে যাবে। শুরুতে ব্যাক স্টিচ হবে এবং শেষে শেষে যে ব্যাক স্টিচটা হবে, এই যে এই পেডেলের এখন পিছনের দিকে যখন সেলাই শেষ হয়ে গেল তখন পিছনের দিকে আবার ব্যাক স্টিচ। এখন আমরা পিছনের দিকে চাপলে ব্যাক স্টিচ হবে। এই যে কাজের শুরুতে যখন আমরা শুরু করব, কাজের শুরু করলাম, অটো ব্যাক স্টিচ হয়ে গেল। এখন শেষ করব, তার মানে শুরুতে ব্যাক স্টিচ দেওয়ার নিয়মটা হলো যেভাবে আমরা মেশিন চালাই, প্রতিনিয়ত যেভাবে মেশিন চালাই, সামনের দিকে চাপলেই ব্যাক স্টিচ হবে। ঠিক আছে, আর শেষে ব্যাক স্টিচটা দেওয়ার নিয়ম হলো পেডেলের নিচের দিকে চাপ দিবে, তার মানে পিছনের দিকে পাড়া মারতে হবে, পিছনের দিকে চাপ দিতে হবে, তাহলে অটোমেটিক ব্যাক স্টিচ হবে। বুঝাতে পারছি তো? এই যে পিছনের দিকে চাপলাম, এই যে সামনের দিকে চাপছি। তাহলে ব্যাক স্টিচ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অটো ব্যাক স্টিচ, আর একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। বুঝতে পারছেন তো? এই যে, থ্যাংক ইউ।